সত্য, কাজেই তুমি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হও না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া জন্ম দিয়েছেন, পিতা ছাড়া দুনিয়াতে এনেছেন, এটা নিয়ে অনেকে সংশয় করতেছে, বিশেষ করে খ্রিস্টান যারা, তারা হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্ম হয়েছে, এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা, আল্লাহর পুত্র বলে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে এটা আল্লাহর পক্ষ থেকে সত্য যে ঈসাকে পিতা ছাড়াই আল্লাহ বানিয়েছেন। এটা নিয়ে সংশয়বাদীদের অন্তর্ভুক্ত তোমরা হও না। তোমরা বিভিন্ন ধরনের যারা কুচক্র মহল, যারা অন্য ধরনের মন্তব্য করে যে আল্লাহ কিভাবে পারলো ঈসাকে বাবা ছাড়া জন্মগ্রহণ করাতে, তো আল্লাহ জবাব দিচ্ছে আদমকে তো পিতা মাতার উভয়কে ছাড়াই আদমকে সৃষ্টি করেছেন। তো পিতা মাতা ছাড়া যিনি আদমকে বানাতে পারেন, তিনি কি শুধু পিতা ছাড়া মায়ের মাধ্যমে ঈসাকে বানাতে পারেন না? অবশ্যই পারেন। তার জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিচ্ছেন। অতঃপর 61 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে আমার বক্তব্য। যে আয়াতকে আয়াতে মুবাহালা বলা হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জিন্দেগিতে একবার নাজরান দেশের কিছু পাদ্রী এসেছেন দয়াল নবীজির দরবারে। নবীজি আসরের নামাজ পড়ে বসেছেন। নাজরান দেশ থেকে কিছু প্রতিনিধি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী এসেছেন আল্লাহর হাবিবের দরবারে। খুব জাঁকজমকপূর্ণভাবে পোশাক পরে, রেশমি কাপড়ের পোশাক পরে, স্বর্ণ অলংকার পরে খুব রাজকীয়ভাবে আল্লাহর হাবিবের সামনে এসেছেন। আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব সালাম কবুল করেন নাই। তারা প্রশ্ন করেছেন, কথা বলতে চাচ্ছেন, আল্লাহর হাবিব তাদের দিকে তাকানো নাই। তো তারা একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন যে এত দূর থেকে ওনার সাথে কথা বলতে এসেছি, দেখা করতে এসেছি, আল্লাহর হাবিব তো আমাদের সালামের জবাবই দিচ্ছেন না। তো তারা খোঁজ করতে লাগলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে হযরত উনি বললেন, পরামর্শ শুরু যে আল্লাহর হাবিব রেশমি কাপড় পুরুষদের জন্য হারাম করেছেন, স্বর্ণ অলংকার পুরুষদের জন্য হারাম করেছেন। তোমরা এগুলি পরে আল্লাহর হাবিবের দরবারে গিয়েছো, এই জন্য আল্লাহর হাবিব তোমাদের সালামের জবাব দেয় নাই, তোমাদের প্রশ্নের উত্তর দেয় নাই। এগুলি করে মুসাফির অবস্থায় হালকা পোশাকে, স্বাভাবিক পোশাকে আল্লাহর হাবিবের দরবারে যাও, তোমাদের যত প্রশ্ন আছে আল্লাহর হাবিব সমাধান করে দিবেন। চলে বলুন সুবহানাল্লাহ। তাদের আসার কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মুসলমানদের আকীদা জানা, আল্লাহর হাবিবের আকীদা জানা। হযরত ঈসা সম্পর্কে আল্লাহর হাবিবকে প্রশ্ন করবেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা শুরু করল। আল্লাহর হাবিবের কাছে আসলেন, সালাম দিলেন, সাধারণ পোশাকে আসলেন। আল্লাহর হাবিব সালাম কবুল করলেন, তাদের সাথে কথা বললেন, তাদের প্রশ্নের জবাব দিলেন। প্রশ্ন করতে করতে নাজরান দেশে খ্রিস্টান পাদ্রীদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে জ্ঞানী যারা, তারা এসেছে আল্লাহর হাবিবের সাথে কথা বলতে। তো তারা তো জ্ঞানী মানুষ, তারা আগের কিতাব পড়েছে, বিভিন্ন আলামত পড়েছে, আখিরি নবী আসবেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিভিন্ন আলামত তারা প্রত্যক্ষ দেখতেছেন, বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছেন আসলে উনি আল্লাহর নবী কিনা। যদি বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে দেখতে দেখতে কথায় কথায় প্রশ্ন শুরু হলো, কথাবার্তা শুরু হলো। ওই নাজরান দেশের খ্রিস্টান পাদ্রীরা হযরত ঈসা সম্পর্কে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হযরত ঈসা সম্পর্কে কি আকীদা? আল্লাহর হাবিব জবাব দিলেন যে হযরত ঈসা আল্লাহর নবী, তিনি আল্লাহর বান্দা, তিনি দুনিয়াতে আল্লাহ তাকে পাঠিয়েছেন আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্য। খ্রিস্টানরা প্রশ্ন করতে লাগলো, তিনি যদি আল্লাহর বান্দাই হয়, আমাদের দাবি তিনি আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র যদি উনি না হন, ওনার বাবাকে আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছেন ওই খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামের বাবাকে আপনি বলে দেন। আল্লাহর হাবিব বললেন, আর ওই তাদের জবাবে আল্লাহ এই আয়াতগুলো নাযিল করেছেন যে হযরত ঈসা আদমকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, হযরত ঈসাকেও সেইভাবে সৃষ্টি করেছেন। এক পর্যায়ে কথার প্রেক্ষিতে আল্লাহর হাবিবও জবাব দেয়, তারাও দলিল উপস্থাপন করে। আল্লাহর হাবিব কোরআন থেকে দলিল দেন, হযরত ঈসা আল্লাহর নবী, আল্লাহর বান্দা, তাকে আল্লাহর পুত্র বলা যাবে না। তাকে আল্লাহর পুত্র বললে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যেতে হবে। তো ওই খ্রিস্টান পাদ্রীরাও এর প্রেক্ষিতে বিভিন্ন কথাবার্তা বলতেছেন। শেষ পর্যায়ে যখন কোনোভাবেই আল্লাহর হাবিবের কথা তারা মানতেছে না, বহস হচ্ছে আর কি। আমাদের দেশে বিভিন্ন বহস হয় না, বিভিন্ন মাসাইল নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে বহস হয়, আল্লাহর হাবিবের সাথে খ্রিস্টান পাদ্রীদের বহস হচ্ছে। এখন শেষ পর্যায়ে আল্লাহর হাবিবের দলিলগুলি খ্রিস্টান পাদ্রীরা মানতে নারাজ।
আল্লাহর হাবিব শেষ বেলায় আল্লাহর তরফ থেকে ইলহাম পেয়ে ওহী পেয়ে তাদেরকে বললেন, বহুত হয়েছে, আসো তোমরা যদি আমার দলিল নাই মানো তোমাদের সাথে মুবাহালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত হলো আপনার আমার আলোচনা, আপনি একটা বলবেন আমি একটা বলবো, আপনার পক্ষে আপনি দলিল দিবেন, আমার পক্ষে আমি দলিল দেব, যেটা সত্য মেনে নিব, এটা হলো বহস। আর মুবাহালা হলো এমন এক জিনিস যে উভয় দল মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদের দুই দল থেকে যেই দল মিথ্যা তাকে আপনার লানত দিয়ে ধ্বংস করে দেন। এই হলো মুবাহালা। বহস আর মুবাহালা বুঝছেন তো? বহস হলো দুই দল দলিল দেবে, একদল মেনে নিলেই শেষ। কিন্তু মুবাহালা হলো দুই দল কেউই মানতেছে না, এমন সময় আল্লাহ নবী মুবাহালার আহ্বান করলেন যে আসো তোমরা তোমাদের, আল্লাহ বলতেছেন এখানে এই আয়াতে যে ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অথবা হে মাহবুব, এই ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার সাথে হযরত ঈসাকে নিয়ে ঈসা সম্পর্কে বিতর্ক করতে এসেছে, বিতর্ক করে এরপর যে আপনার নিকট জ্ঞান ওহী এসেছে, আপনার সাথে তারা বিতর্ক করতেছে, আপনার সাথে যে ওহী এসেছে তারা তো মানতেছে না, তবে তাদেরকে বলে দিন, এখন আপনার দলিল যেহেতু তারা মানতেছে না, এখন তাদেরকে বলেন এসো আমরা ডেকে নেই আমাদের ওয়াবনাকুম ওয়াবনানা ওয়াবনাকুম, আমরা ডেকে নেই তোমাদের পুত্র আমাদের পুত্রদেরকে এবং তোমাদের পুত্রদেরকে, যে তোমরা তোমাদের পুত্রদেরকে রাখো, আমি আমার পুত্রদেরকে রাখবো। তারপর আল্লাহ বলতেছেন, তারপর আল্লাহ বলতেছেন নিসাআকুম, তোমরা তোমাদের বিবিদেরকে মহিলাদেরকে রাখো, আমরা আমাদের মহিলাদেরকে রাখবো। ওয়ানফুসানা ওয়ানফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে আসো, আমরা নিজেদেরকে নিয়ে ময়দানে আসো, অতঃপর মুবাহালা হবে। আল্লাহ যেই দল হকের মধ্যে রয়েছে সেই দলকে আল্লাহ বিজয় দান করবেন, আর যারা অহকের পথে অসত্যের পথে রয়েছে তাদের উপর আল্লাহ লানত বর্ষণ করবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহর হাবিব এই আহ্বান জানালেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সকালবেলা হযরত মাওলানা আলী শেরে খুদাকে নিয়ে আসলেন, হযরত মা ফাতেমাতুজ জাহরাকে নিয়ে আসলেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ইমাম হাসানকে নিয়ে আসলেন। এই চারজন পাঁচ পাঞ্জাতন নিয়ে আল্লাহর হাবিব ময়দানে আসলেন। আল্লাহর হাবিব সহ পাক পাঞ্জাতন আপনারা চিনেন তো? আল্লাহর হাবিব মাওলানা আলী শেরে খুদা, মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, পাঁচজন। এই পাঁচজনকে আহলে বাইত বলা হয়, পাক পাঞ্জাতন বলা হয়, নবী পরিবার বলা হয়, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত আনহারদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন কোরআনুল কারীমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান পাক, তাদের মধ্যে কোনো অপবিত্রতা নাই। ইমাম হুসাইন পাক, ইমাম মা ফাতেমাতুজ জাহরা পাক, মাওলানা আলী শেরে খুদা পাক, কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলগণ আহলে বাইতগণ পাক হিসেবে দুনিয়াতে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ভালোবাসার সম্পর্কে আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কষ্ট করে দিন প্রচার করেছেন, দিন কায়েম করেছেন, উহুদের রক্ত ঝরিয়েছেন, খন্দকের রক্ত ঝরিয়েছেন, হুনাইনের রক্ত ঝরিয়েছেন, বিভিন্ন যুদ্ধের ময়দানে দান্দাল শহীদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলির বিনিময় উপলক্ষ করে আপনি আপনার উম্মতের কাছে কিছুই চাইেন না, তবে একটা জিনিস তাদের কাছে তলব করেন, তাদের কাছে চান আপনার আহলে বাইতের ভালোবাসা, আপনার পরিবারের ভালোবাসা, ইমাম হাসান হুসাইনের ভালোবাসা, মাওলানা আলী শেরে খুদার ভালোবাসা, আর ফাতেমাতুজ জাহরার ভালোবাসা, তাদের কাছে আপনি তলব করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে নামাজকে আল্লাহ আদেশ দিয়েছেন, নামাজ পড়া যেইভাবে ফরজ, মাওলানা আলীকে মহব্বত করা ফরজ, নামাজ পড়া যেইভাবে ফরজ, মা ফাতেমাতুজ জাহরাকে মহব্বত করা ফরজ, মা নামাজ যেইভাবে ফরজ, ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাককে সেইভাবে মহব্বত করাই ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলেছেন সুপাচ্য তথ্য আপনাদেরকে দেই। মহব্বত বলেছেন, মহব্বত বলেন নাই। মহব্বত আর মহব্বতের মধ্যে কি পার্থক্য? মহব্বত হলো আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য 30 লাখ টাকা খরচ করে ইউরোপে পাঠাইছেন, ভালো থাকার জন্য, ভালো ইনকামের জন্য, ভবিষ্যৎ লাইট হওয়ার জন্য, ভবিষ্যতে উজ্জ্বল হওয়ার জন্য, ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য। আপনার সন্তানের সাথে আপনার ভালোবাসা কম না বেশি? বেশি না? আপনি আপনার পুত্রকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? বেশি। আমাদের সন্তানদেরকে আমরা অনেক ভালোবাসি, কিন্তু ছেলেকে মা লক্ষ লক্ষ শত শত মাইল দূরে পাঠিয়ে দিয়েছি, ইউরোপ পাঠিয়ে দিয়েছি, 30
লাখ টাকা খরচ করে। মহব্বত আছে না নাই? ছেলের সাথে মহব্বত আছে, কিন্তু ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে দূরে পাঠিয়ে দিয়েছেন। মহব্বত আছে, মহব্বত তাকে বলে যেটা দূরত্ব বরদাস্ত করে, যেটা দূরত্ব মেনে নেয়। আপনার ছেলের সাথে আপনার ভালোবাসা আছে, কিন্তু তাকে দূরে পাঠিয়ে দিয়েছেন, এটাও মহব্বত। আর মহব্বত হলো এই জিনিস, মাছকে যেভাবে পানি থেকে আলাদা করে ফেলার পর 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পর মাছ কাতরাতে কাতরাতে মরে যাবে। মাছ আর পানির সম্পর্ক যেমন, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মহব্বতের ব্যাপারটা ওই রকম। কারোর সাথে যখন আপনার রিশতা হয়ে যাবে, কারোর সাথে যখন আপনার মহব্বত হয়ে যাবে, কারোর সাথে যখন আপনার ভালোবাসা হয়ে যাবে, তাকে যদি আপনার থেকে আলাদা করে দেয়, আপনি বাঁচতে পারবেন না। এটা হলো মহব্বত। আল্লাহ বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও দুনিয়ার মানুষ, আহলে বাইতকে, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলানা আলী শেরে খোদা হযরত আলীকে শুধু মহব্বত করলে হবে না, মুআদ্দাত করতে হবে। তাদেরকে যদি তোমাদের থেকে আলাদা করে দেওয়া হয়, তোমাদের জান চলে যাওয়ার কসম হতে হবে। তোমাদের ঈমান মুকাম্মেল হবে, পরিপূর্ণ হবে পাক পঞ্চতনের ভালোবাসা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের পুত্রদেরকে নিয়ে আসো, তোমাদের মহিলাদেরকে নিয়ে আসো, আমরা আমাদের পুত্রদেরকে, মহিলাদেরকে, আমাদের নিজেদেরকে নিয়ে আসবো। এখানে তাফসীর কারকগণ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন যে এখানে আনফুসানা তাফসীরে মাওলানা আলী শেরে খোদাকে আল্লাহর হাবিব এনেছেন। মহিলাদের নিসা আদমের তাফসীরে মা ফাতিমাতুজ জাহরাকে এনেছেন। আবনাআনা ওয়া আবনাআকুমের তাফসীরে ইমাম হাসান, ইমাম হুসাইনকে আল্লাহর হাবিব এনেছেন। তো আল্লাহর হাবিবের সন্তান বলতে ইমাম হাসান, ইমাম হুসাইনকে আল্লাহর হাবিব নিয়ে এসেছেন, মা ফাতিমাকে নিয়ে এসেছেন, হযরত আলীকে নিয়ে এসেছেন। এই পাঁচজন যখন ময়দানে আসলো, ওই ইহুদি, ওই খ্রিস্টানদের নাজরান প্রদেশের বড় বড় জ্ঞানী লোকেরা, বড় বড় পাদ্রীরা বড় আশ্চর্য হয়ে গেলেন এবং ময়দানে না গিয়ে এখন তাদের নিজেদের লোকেদেরকে সতর্ক করতেছে। লোকেরা শোনো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে যেই নূরানি চেহারাগুলি নিয়ে এসেছে, আমার মনে হচ্ছে খ্রিস্টানদের মধ্যে বড় পাদ্রী যে, বড় জ্ঞানী যে, সেই ব্যক্তি তার কওমদেরকে সতর্ক করতেছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে করে যেই নূরানি চেহারার মানুষগুলি নিয়ে এসেছেন, তারা যদি কোনো দোয়ায় আমিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কোনো পাহাড়কে যদি সরিয়ে দেওয়ার জন্য তারা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই পাহাড়কে উড়িয়ে দিবেন, সরিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে তারা যদি কোনো দোয়াতে আমিন বলে দেয়, আল্লাহ এমন কোনো দোয়া নাই কবুল করবেন না। কোন সেই চেহারা, কোন চেহারা, এই যে পাদ্রী চেহারা, এই কথা বলতেছেন। আল্লাহর হাবিবের নূরানি চেহারা তবে এসব জামাল হুসন জামাল ওয়ালা ইউসুফ হযরতে আলা হযরত আসিমুল বরকত পরওয়ানা সময় ইসালাত খুব সুন্দর করে বলেছেন। হুসনে ইউসুফ পে কতি বিসর মে আমস্তে জানা সর কাটাতা হে তেরে নাম পে শাহে মর্দানে আরব। ইয়া রাসূলুল্লাহ, মিশরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলারা হাত কেটেছে। আপনার সৌন্দর্য দেখে ইয়া রাসূলুল্লাহ শুধু হাত নয়, মক্কার বড় বড় পালোয়ান যুবকেরা জীবন দেওয়ার জন্য, গর্দান কেটে ফেলার জন্য প্রস্তুত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা যদি ওই মিশরের মহিলারা দেখতো, কলিজা কাঁপতে টের পাইতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবের এত সুন্দর চেহারা, ওই চেহারা তো খ্রিস্টান পাদ্রীরা আগেও দেখেছেন। গতকালকে আল্লাহর হাবিবের সাথে ডিবেট হয়েছে, বহস হয়েছে, আল্লাহর হাবিবের চেহারা দেখেছেন, কিন্তু এমন মন্তব্য করেন নাই। মা ফাতিমাতুজ জাহরা তো আল্লাহর হাবিব ছাড়া, মাওলানা আলী ছাড়া কাউকে দেখে নাই। উনি তো এত পর্দাশীল মহিলা ছিলেন, উনি ময়দানে এসেছেন পর্দা করে। মা ফাতিমার চেহারা তো দেখা যাচ্ছে না, শেরে খোদার চেহারা দেখতেছেন। শেরে খোদাকে আর হযরত আলীকেও আগের দিন দেখেছে, এই মন্তব্য করে নাই। আল্লাহর হাবিবের কোলের মধ্যে ইমামে হুসাইন, আল্লাহর হাবিবের হাত ধরা অবস্থায় ইমামে হাসান, এই ছোট্ট দুই নূরানি চেহারা যখন ওই খ্রিস্টান পাদ্রী দেখলো, সাথে সাথে তার কওমদেরকে বলতেছে, এই নূরানি চেহারাওয়ালা বাচ্চারা যদি মুহাম্মদ মুস্তাফার দোয়াতে আমিন বলে, তোমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাবা। সাবধান সাবধান, তার সাথে মোবাহেলায় যাইও না, তার সাথে আপসতায় আসো, তার সাথে সঙ্গীতে আসো। বলে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান, হযরত হুসাইন দুই ভাই মিলে আল্লাহর হাবিবের পুরাপুরি শেকেল মোবারক, পুরাপুরি বডি মোবারক, দুই ভাইয়ের মধ্যে পরিপূর্ণ আল্লাহর হাবিবের চেহারা আছেন। বলে বলুন সুবহানাল্লাহ। দুই ভাইকে নিয়ে ময়দানে এসেছেন আল্লাহর হাবিব। খ্রিস্টানরা বলতেছে, এই বাচ্চারা, এই নুরানি মানুষেরা, এই পাঁচ জাত
যদি আমি বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আরশে নড়ে যাবে, এমন কোনো দোয়া নাই আল্লাহ কবুল করবেন না। তো খ্রিস্টান পাদ্রীরা তাদেরকে সতর্ক করলেন যে হযরত ঈসা নিয়ে তোমরা যে ডিবেট করতেছো মুহাম্মদ মুস্তাফার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এই ডিবেট থেকে সরে আসো, হয়তো ওনার কথা মেনে নাও, মুসলমান হয়ে যাও, আর যদি না মানতে পারো তাহলে ওনার সাথে সন্ধি করো। আল্লাহর হাবিব চিঠি পাঠিয়েছিলেন রাজধানী যে হযরত ঈসা আলাইহিস সালাম নিয়ে তোমরা বাড়াবাড়ি করছো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছো, আসো আমার সাথে কথা বলো, হয়তো মুসলমান হয়ে যাও, নয়তো কর আদায় করে তোমরা নিরাপদে বসবাস করো। ইসলামের এরিয়া, ইসলামের গন্ডি অনেক বড় হয়ে গিয়েছিল নবীজি যখন মদিনায় হিজরত করেছেন। তো নাজরাত প্রদেশের বাদশাহকে আল্লাহর হাবিব এই চিঠি পাঠানোর পর ওই পাদ্রীরা মদিনাতে এসেছিলেন মুবাহালা করার জন্য, বহস করার জন্য। বহস হয়েছে, তারপর আল্লাহর হাবিব বললেন অথবা মুবাহালা করি। আল্লাহর হাবিব মুবাহালার আহ্বান করলেন, তারা সাহস করলেন না। আল্লাহর হাবিবের সাথে পাক পাঞ্জাতন আছে, পাক পাঞ্জাতনের নূরানি চেহারা দেখে তারা ভয় পেয়ে গেলেন। কেন ভয় পাবে না? আল্লাহ রাসূল খুব বড় চমৎকার বলেছেন, তেরি রসুল পাক মে হে বাচ্চা বাচ্চা নূর দা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর দা। ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্নিরা তো বলি আমার নবী নূর, আর আমরা বলতেছে আমার নবী তো নূর, রেশম আল্লাহর হাবিব নূর, কিন্তু মাওলা আলীও নূর, মা ফাতেমা জাহরা নূর, ইমাম হাসান নূর, ইমাম হুসাইন নূর। তাই আমার পর্যন্ত আওলাদে রাসূলগণ আল্লাহর হাবিবের নসল নিয়ে যত আওলাদে রাসূলগণ দুনিয়াতে আসবেন, প্রত্যেক আওলাদে রাসূলগণ নূর হয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন যে লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, ওই মুবাহালার মধ্যে যারা মিথ্যাবাদী, আল্লাহর লানত তাদের উপর পতিত হবে, আল্লাহর লানত তাদের উপর নিষ্পতিত হবে।